ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বন্ধ দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপ ও এসিসির কোনো আসর ছাড়া দুদেশের খেলা দেখার সুযোগ হয় না সমর্থকদের। এবছর এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সেটা কমাতো দূরে থাক আরও বেড়েছে। পেহেলগাম হামলায় দুদেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছিল আইপিএল ও পিএসএল এ। সামরিক সংঘাতের কারণে বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল সংক্ষিপ্ত সংস্করণের জনপ্রিয় দুই আসর। পেহেলগাম হামলার পর কথার লড়াইয়ে উত্তাপ ছড়িয়েছিলেন দুদেশের সাবেক ক্রিকেটাররাও। তাদের বাকযুদ্ধে উত্তাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। সে সময় পাকিস্তানের সামা টিভিতে দেয়া সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি কাশ্মীরে একটি পটকাও ফাটে তোমরা পাকিস্তানকে দায়ী করো, অথচ কাশ্মীরে তোমাদের ৮ লাখ শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। সেনাবাহিনীকে অকেজো বলেও সমালোচনা করেছিলেন আফ্রিদি। সে সাক্ষাৎকারের পর একজোট হয়ে আফ্রিদির সমালোচনায় মেতে ওঠেন সাবেকরা। টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান সে সময় জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে কখনোই মাঠে নামবেন না তিনি। ডা কুমড়ার সম্পর্কে রূপ নেয় দুদেশের সাবেকদের সম্পর্ক। এবার তারই প্রভাব পড়ল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে। গত 18 জুলাই থেকে শুরু হয় সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই আসর। সবকিছু চলছিল ঠিকঠাক, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পাল্টে যায় দৃশ্যপট। যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠানরা জানিয়ে দেন আফ্রিদি থাকায় মেন ইন গ্রিনদের বিপক্ষে ম্যাচ খেলবেন না তারা। কোনো উপায় না পেয়ে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করে দেয় কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে আঘাতের কারণ হওয়ায় ক্ষমাও চেয়েছে ডব্লিউসিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা জানিয়েছে, ডব্লিউসিএল এ সবসময় ক্রিকেটকে লালন ও ভালোবাসার দৃষ্টিতে দেখা হয়। এখানে কেবল লক্ষ্য থাকে সমর্থকদের ভালো ও সুখী মুহূর্ত উপহার দেয়া। চলতি বছরে পাকিস্তান হকি দলের ভারত সফরের খবর পাওয়ার পাশাপাশি পরস্পরের সাম্প্রতিক ভলিবল ম্যাচ হয়েছিল। তখন ডব্লিউসিএল এও পাক ভারত ম্যাচ চালিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল। উদ্দেশ্য ছিল কেবল বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করা। তবে কঠিন পরিস্থিতিতে পাকিস্তান ভারত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো অনুভূতিতে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাও চেয়েছে ডব্লিউসিএল কর্তৃপক্ষ। এ ম্যাচ বাতিল হলেও দুদল যদি আসরের ফাইনালে ওঠে তখন কি সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। পারভিন আক্তার, সময় সংবাদ।